নিজের সঙ্গে আমার বহু বহু কাজ হয়েছে। আন্ডারস্ট্যান্ডিং আমাদের বরাবরই ভালো। সবাই মিলে এই উৎসবে সঙ্গী হচ্ছি সিনেমা দিয়ে, শুধুমাত্র কথাতে চিড়ে ভেজে না। সিনেমা নিয়েই আমরা যখন ঝাঁপিয়ে পড়েছি, এর চাইতে বড় আনন্দের আর কি হতে পারে। ফোকাস দিয়েছি এখন নেগেটিভ চরিত্রে। অনেক দিন পর, প্রায় 4.5 বছরের পর আর কি, ব্যাক টু ব্যাক দুটো ধারাবাহিক শুরু করলাম। তপু খানের একটি এবং আমাদের কায়সার ভাইয়ের গোলমাল এই ধারাবাহিকটি। খুব মজা লাগছে, খুবই আনন্দ লাগছে। অনেক দিন পর নিজেদের মানুষজনদের দেখতে পাচ্ছি। আমি খুবই মিস করতাম, খুবই মিস করি আর কি আমাদের পরিবারের সদস্যদের। তো হ্যাঁ, ওটিটি বা ফিল্মেও তাদের সাথে দেখা হচ্ছিল, ঠিক আছে। তারপরে ম্যাসিভ আকারে এভাবে ড্রেসিং রুমে সবাই মিলে এই যে শেয়ারিং, কেয়ারিং, এই জায়গাটা খুবই মিস করছিলাম। ভাল লাগছে। ঈদে তো এখন পর্যন্ত 3টি সিনেমা আসছে। হচ্ছে শিহাব শাহীন ভাইয়ের দাগি, আর একটা হচ্ছে এম এ রহিমের জঙ্গলি, এবং মিজানুর রহমান লাবুর আতর বিবিলেন। তিনটি ছবি নিয়ে আমি আশাবাদী। না, নিশোর সঙ্গে নতুন করে এক্সপিরিয়েন্সের আসলে কিছু নেই। নিশোর সঙ্গে আমার বহু কাজ হয়েছে। আমরা পুরনো সহযোদ্ধা, একসঙ্গে কাজ করেছি। তারপরও যখন ফিল্মের বিষয়গুলো চলে আসে, খুবই ভালো। আন্ডারস্ট্যান্ডিং আমাদের বরাবরই ভালো, আমাদের দুজনের। আমরা আসলে আমাদের টিমের টোটাল ফিল্মের টিমের আন্ডারস্ট্যান্ডিংটাই ছিল সবচাইতে বেটার। আমরা প্রত্যেকে সাহায্য করেছি, টিম ওয়ার্কটা ছিল দুর্দান্ত। তো সব কিছুরই একটা আমি আশা করি দুর্দান্ত একটা একটা প্রতিচ্ছবি আপনারা দাগি সিনেমাতে দেখবেন। যেটা বললেন না যে সাকিব ভাইয়ের ছবি আসছে, তার সাথে দাগি আছে, জঙ্গলি আছে, এটাই তো ঈদের বিউটি, এটাই তো সিনেমার বিউটি, এটাই তো উৎসব, এটাই তো আনন্দের একটা ব্যাপার। সবাই মিলে এই উৎসবে সঙ্গী হচ্ছি সিনেমা দিয়ে, কারণ আমাদের হাতিয়ার তো আমাদের সিনেমা। সিনেমা ছাড়া আসলে মুখের কথায় আসলে কোনো উৎসব হয় না। এই যে ঈদে সাকিব ভাইয়ের ছবি আসছে, জঙ্গলি আসছে, দাগি আসছে, এটাই তো ঈদের বিউটি। মানে শুধুমাত্র কথাতে চিড়ে ভেজে না, আমাদের একমাত্র সঙ্গী, আমাদের হাতিয়ার হচ্ছে আমাদের সিনেমা। সিনেমা নিয়ে যার যেটা টুলস, মানে আমাদের টুলস কিন্তু সিনেমা। তো সিনেমা নিয়েই আমরা যখন ঝাঁপিয়ে পড়েছি, এর চাইতে বড় আনন্দের আর কি হতে পারে, ঠিক না? অনেকটা প্রদর্শনীর মতো। আপনারা আসেন, আমাদের সিনেমাগুলো দেখুন, এই মেলাকে আর উৎসব মুখর করে তুলুন। আর জঙ্গলির কথা যেটা বলবো সেটা হচ্ছে যে জঙ্গলি খুবই পরিশ্রম করেছে রহিম, এম এ রহিম। সেই পরিশ্রম প্রতিটা ইউনিটের মেম্বারই করেছে। তার একটা মানে পূর্ণাঙ্গ একটা চিত্র অলরেডি আপনারা জঙ্গলির বিভিন্ন টিজারে দেখেছেন, জঙ্গলির গানে দেখেছেন। সব কিছু মিলে জঙ্গলি খুবই চ্যালেঞ্জিং একটা সিনেমা হতে যাচ্ছে। না, চরিত্র তো নেগেটিভ চরিত্রর কিছু ভ্যারিয়েশন আছে। একদম রুট লেভেল থেকে শুরু করে সমাজের একদম একটা জায়গায় আমাকে হয়তো 2 বা 3 রকমভাবে দেখা যাবে। তো ছবির স্বার্থে বাকিটা নাই বললাম। অবশ্যই চরিত্রে একটা বৈচিত্র্য আছে। আমি তো মিলিয়ে ফোকাস দিয়েছি এখন নেগেটিভ চরিত্রে। ফোকাস দিয়েছি কারণ এর মধ্যে পজিটিভ ক্যারেক্টার করছি না তা না। আপনারা জঙ্গলিতেই দেখতে পাবেন একটা চমক আছে আমার ক্ষেত্রে। তো পজিটিভ ক্যারেক্টার করছি না তা কিন্তু না, আমি আসলে ক্যারেক্টার পাচ্ছি না। সেই জায়গা থেকে যদি সুন্দর কোনো ক্যারেক্টার পাই, তখন ভাববো না নেগেটিভ কোনটা পজিটিভ কোনটা। তো এখন পুরো ফুল ফোকাসটা নেগেটিভ চরিত্রে, কারণ ওগুলোর ভালো ক্যারেক্টারাইজেশন পাচ্ছি সিনেমার ক্ষেত্রে। তো ওখানেই কাজ করছি আর কি।